হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ অ্যানাদার ব্লগ। অ্যাকচুয়ালি ক্যামেরা ধরার আমার কেউই নেই। আমি দেখেছি কত ইউটিউবারের ভিডিওতে যারা গোল্ড জুয়েলারিগুলো দেখায়, কত সুন্দর জুম করে করে, মানে একজন উনি দেখান আর একজন বিহাইন্ড দ্য ক্যামেরা থাকে। আমার কেউই নেই, আমি নিজেই সমস্ত কিছু করছি। তো এনিওয়েজ, যে জুয়েলারিগুলো তোমাদের সঙ্গে এখন আমি শেয়ার করতে চলেছি সেগুলো হচ্ছে লকারে যাওয়ার আগের মুহূর্তে। আর প্রত্যেকটা জুয়েলারি তো এখন অ্যাভেলেবেল নেই, কারণ আমি এখন বাপের বাড়িতে আছি। যেগুলো আমার কাছে রয়েছে, বিয়েতে যেগুলো পরেছিলাম, ছবি তোমাদের সঙ্গে আমি মিনি ব্লগে শেয়ার করে দেবো আর কমিউনিটি পোস্টে দিয়ে দেবো। তখন দেখলেই বুঝতে পারবে কোন কোনগুলো বিয়েতে পরেছিলাম আর সেইগুলো এখানে রয়েছে কিনা। তো চলো, দেরি না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আর তাড়াতাড়ি গয়নাগুলো দেখিয়েও নিই, কালকেই এগুলো লকারে চলে যাবে। আর তোমরা ভিডিওটা কবে দেখতে পাচ্ছ সেটা আমি সত্যি বলছি এখন বলতে পারছি না। যে দু একটা জুয়েলারি আমি বললাম না যে লকারে যাবে না, নিজের কাছে রেখে দেবো, সেগুলো তোমাদের সঙ্গে এই পুরো মানে এই ব্লগটাতেই দেখতে পাবে, একটু পরেই আর কি দেখতে পাবে। তো চলো তাহলে দেখিয়ে দিই কোন কোনগুলো আমি নিজের বিয়েতে পরেছিলাম। আর এখানে হ্যাঁ, একটা ভালো জিনিস কি, এখানে কিছু গিফট আইটেমও রয়েছে, মানে আমার মা বাবা বাদ দিয়ে আর যেনারা দিয়েছেন তাদের মধ্যেও কিছু কিছু জিনিস আমার কাছে রয়েছে। তো চলো দেখাই তোমাদেরকে। এই দেখো, আমি সমস্ত কিছু এইভাবে সাজিয়ে রেখেছি, কিন্তু যা দেখছি লাইটের অবস্থা, আমাকে একটু তোমাদেরকে ফ্রন্ট ক্যামেরা করেই আর কি পড়ে পড়ে দেখাতে হবে। বাট এইভাবে তাও একবার দেখিয়ে দিই তোমাদেরকে, আর সামনে থেকে তো আর একবার দেখাচ্ছি। আমার বিয়ের নেকলেস ডিজাইনটা একবার দেখো, খুব সুন্দর। সত্যি বলছি, আর একজনও যদি থাকতো না আমার ক্যামেরাটা ধরে দেওয়ার জন্য, খুব ভালো হতো। দাঁড়াও তো 1 মিনিট, জোগাড় লাগান। এই কালারের যেটা পরে আছে আমি সোয়েট শার্টের ওপর, হবে না এটাকে উল্টো করে সোয়েটারটাকে পরি ব্ল্যাকের ওপরে, তাও ওটা ফুটবে, কি অবস্থা। দাঁড়াও, এবার দেখাচ্ছি। এইবার আই গেস ডিজাইনটা ফুটবে ভালো। এই যে এটা আমার বিয়ের নেকলেস। এটার ওয়েট আমি বলতে পারবো, এটা আছে তোমার 51 গ্রাম এই নেকলেসটাতে। আমি না সবগুলোর ওয়েট বলতে পারবো না, যেগুলোর জানি সেগুলো বলতে পারবো। এটা হচ্ছে আমার সীতাহার, এটাও বাবাই দিয়েছে। নেকলেসটা, সীতাহারটা, যেগুলো তোমাদেরকে একটু আগে যেহেতু বললাম যে গিফটে পাওয়াও আমার আছে, তাই বাবা যেগুলো দিয়েছে সেগুলো তোমাদেরকে বলে দিই। সামনে থেকে আবার ডিজাইনটা দেখো, আমার তো ভীষণ পছন্দ, আমি নিজেই কাস্টমাইজ করিয়েছি এগুলো। এই সীতাহারটাতে আছে 49 গ্রাম। আর এই হচ্ছে আমার 5 নড়ির হার, যেটাকে লোহরি বলে। 3 লেয়ারেরটাকে, 4 লেয়ারেরটাকে লোহরি বলে এটাই জানি, তারপরে 5 আর 7টা লেয়ার হয়ে গেলে 5 নড়ি আর 7 নড়ি বলে। এটা আমি শুনেছি, আমি ভুলও হতে পারি, তোমরা ভালো বলতে পারবে যারা জানো। এই যে, আর আমি সিম্পল ডিজাইন খুব পছন্দ করি, তোমরা নেকলেসটা দেখেও বুঝতে পেরেছো। একদম সিম্পল ডিজাইন আমার বেশি ভালো লাগে না, ওই ফুল টুল থাকে আমার খুব একটা পছন্দ হয় না সেগুলো। এটা আছে তোমার 53 গ্রাম, কারণ এগুলো আমি জানি এগুলো রিসেন্ট বানানো, সব জুয়েলারি তো রিসেন্ট বানানো নয়, তাই বলতে পারবো না। এটা হচ্ছে আমার কানবালা, নোটিস করে দেখেছো নিশ্চয়ই। আমার কিন্তু সীতাহারটাও কানবালা স্টাইলে, কারণ প্রথমে আমার কানবালা বানানো হয়, তারপরেই আমি বলেছিলাম যে আমি ওই নেকলেসের সঙ্গে হেভি ইয়াররিং আমি পছন্দ করি না, মানে ম্যাচিং, কারণ আমি কোনোদিনই নেকলেস আর হেভি ইয়াররিং পরবো না, তাই বলেছিলাম সীতাহারের সাথেই করতে। আর এটা হচ্ছে কানবালার সঙ্গে আমার চেন, কারণ কানবালাটা বড্ড ভারী বলে এই চেনটা করা। জিনিসটা এইভাবে যাবে, লাইক, ওয়েট, জাস্ট মিনিট, এই যে, এই যে এরকমভাবে এইভাবে যাবে, এইভাবে গিয়ে কানের পেছন দিয়ে আর কি। এটা হচ্ছে কানবালা। এইটা আমার, এই উঠে গেছে, এটা আমার টিকলি। দাঁড়াও সামনে থেকে নিয়ে আসে, এটাতে আবার সিঁদুর লেগেও আছে দেখো, এই যে। এটাও আমার কানবালা ডিজাইনের। ইয়েতে আমি শাখা পলা এমনি যেটা প্লেন সেটা পরিনি, কারণ
আমি ওই যে অষ্টমঙ্গলার পরে তো আবার চেঞ্জ করা যায়, এটা আমি জানি, তার জন্যই আমি শাখা পলা পরিনি। এটাই আমি আইবুড়ো ভাতের সময় যখন হাতে শাখা পরাতে আসেন যিনি আর কি, শাখা পলা, আমি এটাই ডাইরেক্ট পরেছিলাম। এই যে এটা হচ্ছে আমার ব্রেসলেট শাখা, পুরোটা গোল্ড দিয়ে এরকমভাবে মোড়ানো রয়েছে। এই ডিজাইনটা আমি গুগল থেকে নিয়েছিলাম, দেন কাস্টমাইজ করিয়েছি। ভীষণ সুন্দর। এটার ওয়েট আমি জানি, এটার ওয়েট আছে 24 গ্রাম অ্যাপ্রক্স, কি 24 গ্রাম প্লাস, তার নিচে নয়। এটা হচ্ছে আমার শাখা। পলাটাও এখানে দেখিয়ে দিই, এটাও আমার কাস্টমাইজ করানো। এটাকে ওভারল্যাপ পলা বলে। এই পলা বাঁধানোটাতে অলমোস্ট 6 গ্রাম রয়েছে এই এক জোড়া পলা বাঁধানোতে। আর এই শাখা পলাটাই আমি আমার বিয়েতে আর কি পরেছিলাম, এই শাখা বাঁধানো পলা বাঁধানোটা। এটা আমার বালা। বালাটার ডিজাইন এত সুন্দর, আমি অনেকের বালাই দেখে আমি জানি না কেন নিজের গোল্ড জুয়েলারি বলে বলছি না, আমার বালাটা দেখতে ভীষণ সুন্দর। তোমরা দেখো এর নিখুঁত কাজ, এটা খুব সুন্দর দেখতে। অনেকে তো বালা এমনি করে, আমার যেহেতু হাতটা না খুব একটু টাইট, মানে সেই শক্ত বলে না ওরকম টাইপের, যার জন্য আমি বালাতেও এই যে এইটা করেছি, এই লক সিস্টেমটা। চূড়ে যেরকম লক সিস্টেম থাকে ওই রকম, যেটাকে খিল বলে। এটা হচ্ছে আমার বালা। এই বালা জোড়াতে ওজন আছে 51 গ্রাম। এটা অ্যাপ্রক্স না, একদম এক্স্যাক্ট 51 গ্রাম আছে। এই যে বালাটা ভীষণ সুন্দর দেখতে। এটা হচ্ছে চূড়। আমার চূড়টাও খুব সুন্দর। আমি এরকম চূড় দেখিনি বলবো না, দেখেছি, বাট যাই বলো, বালাটা না আমি এখনো পর্যন্ত আমার পরিচিতর মধ্যে বা আমার দেখা সোশ্যাল মিডিয়াতে বলো আমি দেখিনি। বাট চূড়ের ডিজাইনটা আমি দেখেছি, তবে চূড়টা আমার কাস্টমাইজ করা না, চূড়টা আমার ওই দোকান থেকেই নেওয়া। চূড়ের ওজনটাও বলতে পারবো, চূড়ে ওজন আছে 49 গ্রাম এই এক জোড়া চূড়ে। এটা হচ্ছে চোকার। এটা একটা চোকার। এই চোকারটা আমার মায়ের বান্ধবী দিয়েছে, তিনি আবার আমার বন্ধুর মাও হন, মুনিয়া মামি। তো এই এই চোকারটা আমাকে আমার মায়ের বান্ধবী প্লাস আমার বন্ধুর মা উনি দিয়েছেন। এই চোকারটা আমার ছোট পিসি দিয়েছে, ডিজাইনগুলো খুবই সুন্দর। আর এই চোকারটা আমার ছোট মামা দিয়েছে, এটা একদম নেকলেসের মতন, খুব সুন্দর দেখতে। আমি না আর একটা চোকারও বিয়েতে পরেছিলাম, যেটা ফুলিমাসি দিয়েছে, বাট আনফর্চুনেটলি সেটা আমার কাছে নেই এই মুহূর্তে, ওটা তোমাদেরকে একটু পরে দেখিয়ে দেবো। আচ্ছা, এই ইয়াররিং জোড়াটা আমার কাছে রয়েছে বলে এখন দেখাতে পারছি, না হলে এটাও এখন পারতাম না, পরেই দেখাতে হতো। এই কানের দুল, এই জোড়াটা আমাকে আমার মেজো মামা দিয়েছে, এটা আমি আমার গায়ে হলুদের সময় পরেছিলাম। এটা হচ্ছে আমব্রেলা রিং, এটা আমার মাই আমাকে দিয়েছে, কিন্তু মানে আমার মা আর দিদা দুজনা মিলেই বলা যেতে পারে, আমার দিদাই দিয়েছে বলে নাও আর কি, কারণ দিদার নাম করেই এটা করা, এই আমব্রেলা রিংটা। এটা হচ্ছে আমার মানতাসা। এটা আমি যেখান থেকে বানাই সেখান থেকে এটা করা না, এটা পিসি চন্দ্র থেকে নেওয়া। আর এই মানতাসাটার ওয়েট আছে 19 গ্রাম প্লাস। এই ডিজাইনটাও খুব সুন্দর। এটা আমি কিনতে যাইনি, এটা আমার মা বাবা পছন্দ করে নিয়ে এসেছে। এই পলা জোড়াও আমি পরেছিলাম, দেখো কি সুন্দর দেখতে। এই এত সুন্দর একজোড়া ব্রেসলেট পলা বাঁধানো আমাকে দিয়েছে বর্ণালী আন্টি, তিনিও আমার মায়েরই বান্ধবী। এত সুন্দর দেখতে, থ্যাংক ইউ আন্টি, খুব 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 সুন্দর হয়েছে। যদি ব্লগটা দেখে থাকো কমেন্ট করো খুব ভালো লেগেছে, আমার তো খুব পছন্দ হয়েছে। প্লিজ যেগুলো গিফট আইটেম আমাকে ওয়েট জানতে চাইবে না, আমি বলতে পারবো না, বা আমি তাদেরকে জিজ্ঞাসাও করতে পারবো না, এটা মানুষকে ছোট করাই হয়। তাই এই পলা জোড়া, এই চোকার, এই চোকার এগুলোর আমাকে ওয়েট জিজ্ঞাসা করো না, বা এই ইয়াররিংয়ের ওয়েটও আমি বলতে পারবো না। আর ইয়াররিংটার আমি এই জন্য বললাম না, আমি দুটো মিলে জানি 23 প্লাস ওজন, মানে এই ইয়াররিং আর এই যে চেন এইটা মিলে, তাই ইচ কত আমি বলতে পারবো না।
এটার ওয়েট আছে 8 গ্রাম প্লাস। তাও আমি আন্দাজে বলছি, এর বেশিও হতে পারে বাট কম নয়। এটা আছে, এটা জানি, এটা 8 গ্রাম প্লাস, বাট 9 গ্রাম নয়। আমি যতটুকু জানি আমি সেটাই তোমাদেরকে বলছি। আচ্ছা, এই নেকলেসটা আমাকে আমার বড় মাসি দিয়েছে। এই নেকলেসটা কিন্তু আমি গুগল থেকেই ডাউনলোড করেছি। এটা অ্যাকচুয়ালি পিসি চন্দ্র জুয়েলার্সে আমি এরকম নেকলেস একটা দেখেছিলাম। আমাকে আমার বড় মাসির ছেলে মানে আমার দাদা বলেছিল ডিজাইন পাঠাতে, এটা করেছে ওরা। আর এই রতনচূড়টা আমার মাই দিয়েছে আমাকে। এইটা খুব সুন্দর দেখতে, যে ব্রেসলেটের সঙ্গে এরকমভাবে গিয়ে আংটি। এই নেকলেসটা আমাকে আমার ননদ দিয়েছে, দিভাই দিয়েছে। এই নেকলেসটা ভীষণ সুন্দর। এটা, এই নেকলেসটা আমাকে আমার সেজো মামা দিয়েছে, হাসুলি নেকলেস, এটাও ভীষণ সুন্দর। এই যে ক্যাটারপিলার রিং, এটা আমাকে আমার বাবাই দিয়েছে, মানে মা আর বাবা এটা দিয়েছে। এটার ওয়েটটা আমি সিরিয়াসলি জানি না, আন্দাজে বলবো না। এই রিংটাও আমাকে আমার বাবাই দিয়েছে। এই যে এটা 3.5 প্যাচের রিং, এই যে দেখো পেছনে 3 প্যাচ হয়ে সামনে গিয়ে, এটা 3.5 প্যাচের রিং, এই যে। আর এই সীতাহারটা আমাকে আমার শ্বশুরবাড়ি থেকে আশীর্বাদে দিয়েছে। সীতাহারের ডিজাইনটা দেখো, আমার তো ভীষণ পছন্দ, খুব সুন্দর দেখতে এই সীতাহারটা। বাট প্লিজ, আমি কিন্তু আগেই বলেছি গিফট আইটেমের কোনো ওয়েট আমি বলতে পারবো না। আমার হাতের এই শাখা বাঁধানো পলা বাঁধানো যেটা তোমরা দেখছো, এটা আমি আমার শ্বশুরবাড়ি থেকেই পেয়েছি। আমাকে আমার মাসি শাশুড়িরা দিয়েছেন। শাখা বাঁধানোটা দিয়েছে সুশি মাসি, আর ছোটো মাসি দিয়েছে পলা বাঁধানো। আর এই যে ব্রেসলেট লোহা বাঁধানোটা দেখছো, এটা আমাকে আমার শাশুড়ি মা বধূবরণে দিয়েছেন। এই ডায়মন্ড রিংটা আমাকে আমার হাজবেন্ড রিসেপশন নাইটে দিয়েছে। খুব সুন্দর দেখতে ডিজাইনটা, ও নিজেই এটা পছন্দ করেছে। এই রিংটার নাম বলে ব্যান্ড রিং। ব্যান্ড রিং অ্যাকচুয়ালি ডেলি ওয়্যারে খুব খুব ভালো, কোনো কিছুতে বাদে না কাজ টাজ করতে গেলে। আর কিছু জিনিস তোমাদেরকে না দেখালেও চলতো, কিন্তু একই জায়গাতে আছে। আর এগুলো সবটাই আমাকে পাঠাতে হবে লকারে, তার জন্যই দেখিয়ে দিচ্ছি। এই হার, ব্রেসলেট আর আংটিটা অঙ্কিতের, এগুলো আমার কাছেই রয়েছে, কারণ ও তো এখন বাড়িতে নেই, ও চাকরির জায়গাতে রয়েছে, এগুলো রেখেই গেছে। এগুলো বাবা ওকে বিয়েতে দিয়েছে, যেটা আশীর্বাদে দেয় আর কি। তো এই হচ্ছে এখনকার মতন জুয়েলারি কালেকশন, মানে বলতে পারো 15th জানুয়ারির জুয়েলারি কালেকশন এখানেই আমি এন্ড করছি। এই ব্লগেই আমি আমার বাকি যে দু একটা রয়েছে, যেটা আমি বিয়েতে পরেছিলাম, রিসেপশনেও পরেছিলাম, বাট এখন দেখাতে পারছি না, আমার কাছে অ্যাভেলেবেল নেই বলে, সেগুলো আমি তোমাদেরকে এই ব্লগে অ্যাড করে দেবো। ব্লগটা কন্টিনিউ করো, বাকি জুয়েলারিগুলো সব দেখো, এবং তার মধ্যে কোন কোন ডিজাইনগুলো তোমাদের খুব ভালো লেগেছে সেগুলো আমাকে কিন্তু অবশ্যই জানিও। তো দেখতে থাকো। 15 জানুয়ারিতে যেগুলো দেখাতে পারিনি, চলো তাহলে সেগুলো তোমাদের দেখাই। বিয়েতে আমি মোট দুটো গিফটে পেয়েছি বড় কানের দুল। একটা মেজো মামা দিয়েছে, যেটা কিছুক্ষণ আগে দেখলে, আর এটা আমার ছোটো মাসি দিয়েছে। সত্যি এই কানের দুল জোড়াটা এত সুন্দর, এটা তার থেকেও বড়, মানে মামা যেটা দিয়েছে মাসির এই কানের দুলটা আরও বড়। ওটা আমি গায়ে হলুদের সময় পরেছিলাম, মানে বিয়ের দিন সকালে। আর এটা আইবুড়ো ভাতে আমাকে যখন মাসি এটা দিয়ে আশীর্বাদ করে, তখন আমি এটা পরেছিলাম। কানের দুলটার ডিজাইনটা জাস্ট দেখো, এত সুন্দর। এটা অনেকেই আমাকে দেখে বলেছে এটা আমার বিয়ের কানের দুল কিনা। আমি দাঁড়াও একবার পরে দেখাই, তাহলে বুঝতে পারবে কতটা বড়। দেখো কত সুন্দর লাগছে পরে। এই ইয়াররিংটা আমি নিজেই গেছিলাম মাসির সঙ্গে, গিয়ে পছন্দ করে নিয়ে এসেছি। মাসি বলেছে তোর যেটা ভালো লাগে নে। এটা আমি নিয়েছিলাম। এটার ওয়েট আমি বলতে পারবো, যদিও তোমাদেরকে বলছিলাম গিফট আইটেমের আমি কিছু বলতে পারবো না, বাট এটা আমি যেহেতু নিজে গেছি, এটা 6 গ্রাম আছে। কানেরটা ভীষণই সুন্দর, ভীষণ। তোমরা চাইলে ডিজাইনটা পছন্দ হলে নিজেরা বিয়ের জন্যও বানাতে পারো। খুব 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 সুন্দর দেখতে। এটা আমার আর একটা আংটি, এটা আমি বিয়েতে পরেছিলাম। এটাকে বোটরিং বলে, আর এটা আমাকে দিয়েছে আমার সেজো মামার মেয়ে, আমার দিদি। দাঁড়াও একবার তোমাদেরকে পরে দেখাই। এবার ডিজাইনটা দেখো, এত সুন্দর দেখতে আংটিটা। এটা আমি আমার বিয়েতে ডান হাতে পরেছিলাম। আংটিটা আমার এত পছন্দ হয়েছে,
আমি সিরিয়াসলি মাঝে মধ্যে এখানে ওখানে গেলে যদি মনে হয় যে মানে ছোটোখাটো কোনো অনুষ্ঠান রয়েছে, একটা আংটি পরবো, আমি এটাই পরে চলে যেতে পারি। এটা আমার ভীষণ পছন্দ হয়েছে। কিছুক্ষণ আগে তোমাদেরকে বলছিলাম না বিয়েতে আমি আর একটা চোকারও পরেছিলাম, এটাই হচ্ছে সেটা। এটা দিয়েছে আমাকে ফুলি মাসি, আমার মায়ের বান্ধবী। চোকারের ডিজাইনটা জাস্ট একবার দেখো, এত সুন্দর। এটা আমি নেকলেসের মতন করেও পরতে পারি। হালকা কোনো অনুষ্ঠান বা দিনের বেলাতে কোথাও যেতে হবে, একটু পরতে হবে সোনার গয়না, সেখানে আমি ইজিলি এটাকে পরতে পারি। দাঁড়াও একবার পরে তোমাদেরকে দেখাই। দেখো এটা কি সুন্দর, কি প্রিটি দেখতে। বেসিক্যালি চোকার তো এরকমভাবে পরা যায়, কিন্তু এটা নেকলেসের মতন করে একটু নামিয়ে পরলে এই ঝালর টাইপের ডিজাইনটা একটু এখানটাতে আসে, খুব ভালো লাগে দেখতে। এটা হচ্ছে আমার আরেক জোড়া বালা। এটাকে মুখবিহীন বালা বলে, কারণ এর কোনো মুখ হয় না, চুড়ির মতন দেখতে বালাটা। এই বালা জোড়াতে ওয়েট আছে 25 গ্রাম। আর ডিজাইনটা একবার দেখো, পুরো নারকেল দড়ির মতন পাকানো পাকানো। মুকালা বালাটা তো আমার লকারে রয়েছে, তাই যখন আমার এখানে ওখানে যাওয়ার হয় আমি আমার এই শাখা পলার সঙ্গে এটা পরে নিই। হাতটা বেশ ভরাটও লাগে, দেখতেও ভালো লাগে। দাঁড়াও আর একবার পরে তোমাদেরকে দেখাই। দেখো কি সুন্দর লাগছে না? এই শাখা বাঁধানো পলা বাঁধানোর সঙ্গে বালাটা কিন্তু বেশ অ্যাডজাস্ট হয়ে গেছে। আর ওই নোয়াটা না, যেটা লোহা বাঁধানোটা আর কি আমাকে আমার শাশুড়ি মা বধূবরণে দিয়েছিল, ওটা সবসময় পরে থাকতে অসুবিধা হচ্ছিল বলে এইটা নিয়ে নিয়েছি, এই সরুটা। আর যেহেতু তোমরা আজকে ভিডিওটা দেখছো মানে 20 ফেব্রুয়ারি, 1 মাস হয়ে গেল। মধ্যেখানে কেন শেয়ার করিনি তার কারণ আমি ভীষণ অসুস্থ ছিলাম, আর এখানে ওখানে যাওয়ার জন্য আর কি অনেকটা টাইম এদিক ওদিক হয়ে গেছে। তো ওই জুয়েলারিগুলো তো সবই লকারে রাখা, কিছু হাত বলে রাখার জন্য এটা রেখেছি, কারণ সবসময় ওই বালাটা পরাও যাবে না, যথেষ্ট ওটা আর কি মোটা সোটা। কোনো বড় অনুষ্ঠান ছাড়া আমি ওটা পরতে ইচ্ছুকও নই। তো এটা ভালোই লাগে দেখতে। এটা সবসময় এদিকে ওদিকে হাত বলে রাখার জন্য তো দু একটা নিজের কাছে রাখতে হয়। এনিওয়েজ, আমার বিয়ের সমস্ত জুয়েলারি নিয়ে যে ব্লগটা বানানোর আমার কথা ছিল, সেটা এখানেই আমি এন্ড করছি। আর তোমরা এতক্ষণে নিশ্চয়ই আমার মিনি ব্লগটা দেখে নিয়েছো, যেখানে আমি কি কি গিফটে পেয়েছিলাম বাট আমি বিয়েতে পড়েছিলাম না, সেই রিলেটেড যে ভিডিওটা, ওটা তোমরা এতক্ষণ নিশ্চয়ই দেখে নিয়েছো। চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করো আর ফ্যামিলিটাকে আরও বড় করো। তোমাদের সাপোর্টেই আমি আরও এগিয়ে যেতে পারবো। আর ওই তো, পুরো ভিডিওটার কিছু পার্ট যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড প্লিজ ডু নট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। খুব ভালো থেকো, পাশে থেকো। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী মিনি ব্লগে অথবা বড় ব্লগে। বাই।